আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঘুমায় পড়ছিলেন ভাই? না, আমি ডাকলাম অনেকক্ষণ আপনাকে। কে কে জয়েন করছে? আই হোপ হ্যাঁ সবাই প্রায় জয়েন করে ফেলাইছে। আচ্ছা, ক্লাস একদম শেষ পর্যায়ে, এখন আর বেশিক্ষণ লাগবে না, বেশি থেকে বেশিক্ষণ লাগলে 10 মিনিট লাগবে আর কি। 10 মিনিট লাগার কথা না। আচ্ছা, তো আমাদের এই বাটন চলবে না, আমি এখানে একটা বাটন লাগাবো, আমাদের মতো বানাবো, সেই বাটনে ক্লিক করলে কাজ করবে। রাইট নাও আমরা হচ্ছে চলে যাব সুন্দর করে ডিজাইন করি, বাটনটা একটু ডিজাইন করি। কি হলো আবার খারাপ করে কেন? রেকর্ডিং হচ্ছে, জি রেকর্ডিং হচ্ছে, অডিও হচ্ছে, হ্যাঁ অডিও হচ্ছে। তো পি ওয়াই দিলাম এত, পি এক্স দিলাম এত, পি এক্স, আচ্ছা পি ওয়াই 3 দিতে পারি এখানে, আর ট্যাক্স দিতে পারি হচ্ছে এলজি। কপি করে সেম ভাবে এটাকেও দিলাম। আমাদের হচ্ছে ডিজাইনটা এইখানে ডিজাইন, আমাদের এখানে চলে আসছে বাটনটা। আচ্ছা এখানে হাইট মাঝখানে একটা কিছু দিলে ভালো লাগবে আর কি, মাঝখানে কিছুটা গ্যাপ দিলে, তাইলে হচ্ছে এখানে গ্যাপ দেওয়া যেতে পারে। গ্যাপ হচ্ছে টু, দেখি কি দেখা যায়। গ্যাপ টু দিলে তো হলো না, এইখান থেকে বিজিআর টেক্সটটা সরাই দিয়ে বিজিআর টেক্সট এইখানে দিয়ে দিই, দেখি কি দেখা যায়। চলে এখন গ্যাপ টু না দিয়ে 1 দিতে পারি। আর এইখানে পি এক্স কিছুটা বাড়াই দিতে পারি, 10 দিতে পারি, 10 না হলে উইথ দিয়ে দিব, কারণ হচ্ছে আমাদের সময় সমান লাগবে। হ্যাঁ ডিজাইনটা বেমানান হলে হবে না। ফাইল সেভ করলাম, রিলোড দিলাম, হচ্ছে না। দেখি আমাদের কি বিল্ড হয়েছে, বিল্ড হয়েছে, তাহলে এখানে সমস্যা কোথায়? কন্ট্রোল জে, রিফ্রেশ দেওয়ার পর এখন ঠিক আছে। কিন্তু তাও বেমানান, তার মানে আমাদের একটা উইথ দিতে হবে, পি এক্স না দিয়ে ডাব্লিউ দিতে পারি 10। 10 দিলে হয় 4240, দেখি 4240 কতটুকু হয়। রিফ্রেশ দিয়ে রিফ্রেশ, না উইথ আমরা 20 দিতে পারি, দেখি কি হয়। আচ্ছা আপাতত প্যাডিং দিয়ে মেরে দিই, বাট বলে রাখলাম যে ডিজাইন একুরেট হতে হবে। হ্যাঁ এখানে পি এক্স দিই, আচ্ছা এই অবস্থা। তো আমরা এখানে ক্লিক করলে এগুলা কি স্লাইড হবে, আর এইটা আমাদের দরকার নেই। তো এটা যদি হয় তাহলে আমরা কি করব, স্লিক স্লাইডার যায় দেখবো কি সেটিংস আছে, সেটিংসের নিচে গেলে তারা কি বলতেছে যে অ্যারোসকে ট্রু করতে হবে। হ্যাঁ নেক্সট আর প্রিভিয়াস করার জন্য, তো অ্যারোসকে আমরা কি করে দিব, ট্রু করে দিব। ফার্স্টলি হচ্ছে কোথায়, এইখানে সেটিংসগুলো করব, অ্যারোসকে করব কি ট্রু, সেকেন্ডলি করব কি আমাদের হচ্ছে এখানে হচ্ছে প্রিভিয়াস অ্যারো আছে, প্রিভিয়াস অ্যারো এখানে বলতেছে যে কোয়েরি সিলেক্টর দিয়ে সিলেক্ট করতে হবে, মাস্ট বি সে স্ট্রিং গ্রহণ করবে। ডাইরেক্ট আপনি বাটন এখানে ডিজাইন করেও দিতে পারেন, ডাইরেক্টলি বাটন এখানে দিতে পারেন স্ট্রিং এর ভিতরে, অথবা আপনি ডিজাইন করছেন ওটার ক্লাস নেমটা দিতে পারেন, যে কুড়ি হিসেবে সিলেক্ট করতে পারেন। এটা বলছে তো আমরা হচ্ছে এই যে প্রিভিয়াস বাটন দিলাম, এখানে হচ্ছে একটা স্ট্রিং দিব, কোনটা এই যে প্রিভিয়াস বাটনের ক্লাস দিব, এখানে এখানে একটা ক্লাস দিতে পারি, যে ক্লাসের নাম দিতে পারি পিআরই ভিআইও ইউএস, পিআরই ভিআইও ইউএস। এইটারে যদি এখানে ধরতে চাই তাহলে ডট দিতে হবে এবং এই ক্লাসের নামটা দিতে হবে। এখন যদি আমি এখানে যাই, যা যদি ক্লিক করি, দেখেন কাজ করতেছে, দেখছেন কাজ করতেছে। তাহলে এখন নেক্সট বাটনের জন্য কি করতে হবে, এই যে নেক্সট বাটনে যেটা আছে এই যে নেক্সট অ্যারো, এটা কপি করে আবার কি করতে হবে, এখানে দিতে হবে
রাইট নাও, হ্যাঁ। আর এখানে কি করতে হবে, নেক্সট বাটনে একটা ক্লাস দিতে হবে আমার মতো করে, যেমন নেক্সট, দেন এই যে নেক্সটটারে কপি করে এখানে ডট সহ দিতে হবে, কারণ এটা তো ক্লাস, ঠিক আছে না, ক্লাস থাকলে ডট সহ দিতে হবে। এখন যদি যাই আমি এখানে লেফটে দিলে লেফট, রাইটে দিলে রাইট, আমার এই এরও কিন্তু চলে গেছে। যখন আমি এখানে কাস্টমাইজ মানে আমারটাকে সিলেক্ট করে দিয়েছি তখন কিন্তু এখানে যে একটা এরো ছিল না ওটা চলে গেছে কিন্তু। তাহলে আমি এখন কি করতে পারি, এই বর্ডারটা তুলে দিলে আমার অনেক সুন্দর লাগবে আর কি। আমি এখানে বর্ডারগুলো তুলে দিই, বাজে বাজে বর্ডার এগুলা ভালো লাগে না। এইটা 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 আচ্ছা এই পর্যন্ত, এইগুলো আমার দরকার নাই। স্লাইডার 1 এখানে ক্লিক করলে স্লাইড হলো এই, চমৎকার, চলে না মোবাইল, এটা চলে, ভালো লাগছে। আচ্ছা এখন এই ক্লাসে কে কে কি কি বুঝেন নাই আমার একটু বলেন, কারণ এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল। কারণ পরবর্তী এখানে এই যে কাস্টম একটা প্রজেক্টের ভিতরে কিভাবে স্লাইডটা সেট আপ করা লাগে, এই যে বাটনটারে কাস্টম একটা বাটন দিলাম, এই দেখেন কাস্টম বাটন কিন্তু কাজ করতেছে ফিট, বা আমি যদি অটোমেটিক দিই তাহলে আমার কি করতে হবে, এখানে লাস্টলি আমি জাস্ট দেখাই দিই, আমার হচ্ছে এখানে বলতেছে উপরে দিলে যে অটো প্লে ফলস থাকে ডিফল্ট, এটাকে ট্রু করে দিতে হবে। তাহলে আমার যে এখানে স্ক্রিপ্ট ডট যে এসেছে আমার হচ্ছে অটো প্লেকে ট্রু করে দিতে হবে। সেকেন্ডলি কি দিতে হবে, অটো প্লে স্পিড করে দিতে হবে কতক্ষণ পরে পরে, তো আমি চাচ্ছি যে 2 সেকেন্ড পরে পরে, তাহলে 2 মিলি সেকেন্ড দেবো, তাহলে আমার কি হবে, এই যে দেখেন এখন আমি ক্লিক করা লাগবে না, অটোমেটিকলি প্লে হবে, মানে অটোমেটিকলি চেঞ্জ হবে 2 সেকেন্ড পর পর। আমি আগে রিফ্রেশ দিই, এখন হওয়ার কথা এই যে 1 2, আবার 1 2, দেখেন অটো চেঞ্জ হচ্ছে। আবার আমি যদি এখানে ক্লিক করি নেক্সট 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 নেক্সট, আমার কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যদি এখানে এই ফিড ফিড ট্রু না করে দেই তাহলে কিন্তু আমি কি অটোমেটিক দেখবো স্লাইড হচ্ছে, স্লাইড হচ্ছে। স্লাইড হওয়া যদি আমি চাই তাহলে আমার কি এই এই জিনিসটা। আচ্ছা এখানে আরো কিছু কাজ আছে, যেমন আমার স্লাইড হইলে এই অ্যানিমেশন টাইপের কিছু কাজ আছে, আপাতত অ্যানিমেশন দেখাচ্ছি না কারণ অলরেডি টাইম অনেক চলে গেছে। এখন আমাকে ক্লাস তোমার এখানে শেষ, আর কোনো কাজ না।